ইরানের শাসন ব্যবস্থায় এখন যারা আছে এরা হলো সব থেকে বেশি হার্ডলাইনার এখন এই মুহূর্তে যারা আছে। ইরানের প্র্যাগমেটিক যারা ছিলেন, বয়স্ক যারা ছিলেন, বিভিন্ন সময় ইরানের সরকার ব্যবস্থায় যারা ছিলেন তারা এখন নাই। এই মুহূর্তে ইরানে যারা শাসন ব্যবস্থায় আছেন তার মানে ডিসিশন নেওয়ার ক্ষমতা যারা আছে, এটা ইরানের সুপ্রিম লিডার হোক, আইআরজিসির কমান্ড হোক, এই ডিসিশন মেকিং বডি ইরানে যারা আছে আমরা টেলিভিশনের পর্দায় যাদেরকে দেখি তারা না, এরা সব হার্ডলাইনার। এরা এই হার্ডলাইনারটা এরা কোনো কিছুকে ভয় পায় না এবং এরা এই যুদ্ধটাকে, এই চলমান যুদ্ধটাকে এরা একটা অপরচুনিটি হিসাবে দেখছে, যেটা আমার অ্যাসেসমেন্টে বলে এবং আমি যেটা বিভিন্ন ইরানিয়ান মিডিয়া এবং ইরানিয়ান থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তাদেরও কথাবার্তা শুনেছি যে যে ইরানের বর্তমান কমান্ড যারা আছেন তারা এই চলমান যুদ্ধটাকে তারা এটাকে একটা অপরচুনিটি হিসাবে দেখছে। কেন অপরচুনিটি হিসাবে দেখছে? তারা কোনোভাবেই চায় না যেন তেন ভাবে এই যুদ্ধটা শেষ হয়ে যায় এবং 6 মাস পর পর আবার আসুক। তারা কোনোভাবেই চায় না যে ইউএস এর যে আধিপত্যবাদ এই মিডল ইস্টে এটা কোনোভাবেই যেন আগের মতো থাকুক। এরা কোনোভাবেই চায় না যে মিডল ইস্টটা যেন সম্পূর্ণ মিডল ইস্টটা যেন ইউএস এর মুখাপত্তি হয়ে যাক, এটা এরা চায় না। এরা 3টা মেসেজ খুব ক্লিয়ারলি দিছে। 3টা মেসেজ কি? 1 নম্বর হলো আপনারা হয়তো জানেন যে লিন্ডসে গ্রাহাম যে আমেরিকার যে সিনেটর যে মারা গেলেন, সে তো অনেকবার বলেছে যে ইরান যুদ্ধটা আমেরিকার জন্য খুব লাভজনক এবং ইরানের যুদ্ধের মাধ্যমে আমেরিকা এবং আমেরিকার ব্যবসায়ীরা অনেক ডলার ইনকাম করবে এবং এই ইরানের পতনের মাধ্যমে রাশিয়া এবং চায়নাকে মানে তারা হাঁটু গেড়ে আমেরিকার কাছে ক্ষমা চাইতে হবে এরকম একটা পজিশনে নিয়ে যাবে। তো ইরান এই মেসেজটা রাশিয়া এবং চায়নাকেও দিয়েছে যে এই ইরানের অস্তিত্ব তোমাদের সাথে সম্পৃক্ত, মানে ইরানের পতন মানে 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 আগে ইরান এর পরে হলো তোমাদের, এবং ইরান যুদ্ধের ফলে তোমরা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছ না, তোমরা লাভবান হচ্ছ। আপনারা খেয়াল করলে দেখবেন যে এই ইরান যুদ্ধের ফলে সব থেকে বেশি লাভবান হয়েছে হলো রাশিয়া। তার রাশিয়ার তেল অনেক বেশি দামে অনেক তেল বিক্রি করতে পেরেছে। ইরান যুদ্ধের ফলে সারা বিশ্বের কনসেন্ট্রেশন এবং ন্যাটো এবং আমেরিকার সাপোর্ট ইউক্রেনের উপর থেকে চলে গেছে, মানে রাশিয়া হলো সব থেকে বেশি বেনিফিটেড। চায়নাও অনেক বেনিফিটেড। চায়না কেন বেনিফিটেড? এই যে হরমুজ যেটা নিয়ে যে যুদ্ধটা, যে এই হরমুজ দিয়ে কিন্তু মেনলি তেলের প্রবাহটা চলে মেনলি এশিয়াতে। এই হরমুজের তেলের মেন কনজিউমার হলো এশিয়া। তো আমেরিকা ব্লকেট দিয়েছে, ইরান হরমুজ বন্ধ করে দিয়েছে, কিন্তু চায়নার তেলের ফ্লো কিন্তু আগের মতোই আছে। চায়নার তেলের ফ্লো নষ্ট হয় না। তো চায়না এই তেলের ক্ষেত্রে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয় নাই। একই সাথে আপনারা হয়তো জানেন যে এই চলমান যুদ্ধের ভিতরেও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরানে ভিজিট করেছিল গত পরশুদিন, এবং সে একটা স্পেশাল বিমানে এসেছিল, যে বিমানটা মানে আপনার রেডার দিয়েও ডিটেক্ট করা যায় না, আবার যে বিমানটা মিসাইল দিয়েও ধ্বংস করা যায় না। এইসব বিমানগুলো যুদ্ধক্ষেত্রের ভিতরে নর্মালি ব্যবহার করা হয়। এরকম একটা সেন্সিটিভ বিমানে এই চলমান যুদ্ধের ভিতরেও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরানে এসেছিল, এবং শুধু এই বিষয়টা এনশিওর করার জন্য যে রাশিয়া তার সবকিছু নিয়ে ইরানের সাথে আছে। এবং ইরান একই সাথে রাশিয়ার বাণিজ্য মন্ত্রী, এনার্জি মিনিস্টার, কারেকশন, বাণিজ্য মন্ত্রী না, এনার্জি মিনিস্টার, সেও এসেছিল, এবং সেও এসে ইরানের প্রেসিডেন্টের সাথে বসেছে এবং বলে গেছে যে এনার্জি নিয়ে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের যত ধরনের এনার্জি লাগে এটা আমরা রাশিয়া থেকে সাপ্লাই করব। তো এই যে বিষয়গুলো, সেকেন্ড যে বিষয়টা হলো ইরান ডিপ্লোম্যাটিক ওয়েতে এবং আপনার মিলিটারি ওয়েতে সবভাবেই সে এন্টায়ার মিডল ইস্টকে এই মেসেজটা দিয়েছে যে তোমরা শুধুমাত্র আমেরিকার দিকে তাকিয়ে থেকো না, দ্যাট পার্ট ইজ ওভার। তোমরা ইরানের সাথে সমঝোতায় আসো এবং ইরানের শত্রু হয়ে থেকো না। দ্বিতীয়ত, শুধুমাত্র আমেরিকা তোমাদেরকে সেভ করতে পারবে না, তোমাদের আরো অল্টারনেটিভ লাগবে। এই অল্টারনেটিভটা কারা? এই অল্টারনেটিভ হলো রাশিয়া এবং চায়না। তো এই মেসেজটা ইরান খুব ক্লিয়ারলি এবং ডেলিভারেটলি এন্টার মিডল ইস্টকে দিয়েছে।